হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম। এই বছরে সেরা ট্যুর করার জন্য যাব। প্ল্যান আছে 3 পার্বত্য জেলা ঘোরার। তো সাজেক তো ঘোরা শেষ, আপনারা অলরেডি ভিডিও দেখে ফেলছেন, যা দেখছেন আর কি। আজকে যাওয়ার প্ল্যান আছে হচ্ছে রাঙামাটি, তারপরে বান্দরবানে কেওক্রাদং। দেখি কোনটা আসলে প্ল্যান দিয়ে কি তো কিছু হয় না, গিয়ে গিয়ে প্ল্যান করবো আর কি। ভিডিওতে তো সব দেখবেনই। আর সাজেকের ভিডিও কেমন লাগছে এই ভিডিওতে জানাইতে পারেন। আমরা যাইতাছি 3টা বাইক, 4জন। দাঁড়ান পরিচয় করাই দেয় আমাদের টিমমেটদের সাথে। সবাই রেডি, এখন আমার জন্য চেটে আছে যে আমি নাকি লেট করতেছি, অথচ আমি সবার আগেই রেডি। এই যে সবাই বাইকের চেইন লুপ করা শেষ, বাইক পুরোপুরি রেডি। আরেকটা বাইক ওই যে সব আমাদের 4জনের জামা কাপড় একটা ব্যাগে করে ফেলছি। তারপরে আমার বাইকে থাকবে পিলিয়ন, আর এক বাইক সিঙ্গেল চালাবে। দেখি কতটুকু সাপোর্ট দেয় হাঙ্ক কেওক্রাদং রাস্তায়। ওকে, তাহলে দেখা হবে সরাসরি মোটো ব্লগ সেট আপে। আমার বাইকে ভালো সাউন্ড শোনার একটা রস হচ্ছে যে আর একটা এক্সট্রা মাইক আছে, ওইটা আমি শুধুমাত্র ইউজ করি বাইকের সাউন্ডের জন্য। এখানে আমি সুন্দর মতো প্যাঁচা যাতে নয়েজ না আসে, তারপরে ঢুকাই দেয় পকেটে। যে ভাইরা আমার রেডি হইতেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করাছি রেডি হয়ে, তারপরও ওনারা এরকম লেট করতে থাকে। কি বলবো, কিছু বলতে পারি না, কাছের মানুষ। ওকে, আশা করি আজকে রাইডটা অনেক জোশ হবে। এখন মূলত যাইতাছি রাঙামাটি। এটা এই ভিডিও যেটা আপনি দেখতেছেন, এটা দেখতেছেন হচ্ছে রাঙামাটির ট্যুরের ভিডিও। রাঙামাটি কাটটা এগুলো সব কভার করার চেষ্টা করব। গতকালকে গেছি এই রোডে, আজকে যাইতাছি এই রোডে। এটা হচ্ছে রাঙামাটি রোড। আর আমরা থাকি মিডল পয়েন্টে, যেখানেই যাবেন আমাদের হয়ে যেতে হবে। আর এখানে আসলে আরো 2টা রাস্তা ভাগ হবে। এটা হচ্ছে সিন্দুকছড়ি রাস্তা, এটা হচ্ছে রাঙামাটি রাস্তা। এখান দিয়েও ঢাকা যাওয়া যায়, এখান দিয়েও ঢাকা যাওয়া যায়। ফরেস্ট অফিস, এই যে রাঙামাটি রোডের সব ব্রিজের কাজ চলমান, তো তার জন্য রোডটাও মনে হয় বানানো হইতেছে না। এই সবগুলা বড় বড় ব্রিজ হয়ে গেলে এই রুট আশা করি অনেক বড় অ্যান্ড সুন্দর হয়ে যাবে, তখন সবার জন্যই ভালো হবে। এখন ব্রিজের কাজ চলমান, তাই জন্য সাইডের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে হচ্ছে এই ছোট ব্রিজগুলা। এই যে অনেক বড় ব্রিজ বানানো হইতেছে। এই যে কর্নারিং জায়গাগুলোতে রাস্তা একটু এক্সপ্যান্ড করছে, এটা অবশ্যই ভালো। এই যে দেখছেন কর্নারিংয়ে অনেক ভালো রাস্তা বাড়াইছে, যার কারণে একটু স্পেস আছে যে কর্নারিং করার সময় সাইড দেওয়া যায়, অথবা নিজের লেনে থাকা কর্নারিং করা যায় আর কি। আমরা চলে আসছি মিনি সাজেকে, এখানে থামাইতে হবে। মিনি সাজেক আমরা চলে আসছি, এখানে থাইমা ট্রুনশট নিব, তারপরে আবার রওনা দিব। এখানে আসলে সবসময় থামাই হয়। ওয়েলকাম টু মিনি সাজেক। ওরে যে কড়া রোদ দিতেছে, বাজে মাত্র 10:30। আসেন। ওরে গরম, যে গরম রে ভাই। এই জন্য তো আমি জ্যাকেট রাখছি উপরে। আবার রাইডিং শুরু করলাম সেই মিনি সাজেক। এইখানে বিকালবেলা আইসা থাকতে মজা, কিন্তু এই কড়া রোডে মজা নাই আইসা থাকা। এই তো আমরা অলমোস্ট চলে আসছি মানিকছড়ি হচ্ছে একটা পয়েন্ট। এখান থেকে ডানে যাবে হচ্ছে ইয়াতে, চট্টগ্রাম বলেন বান্দরবান বলেন সব জায়গায় ওইদিকে যাবে। আর বাম দিয়ে হচ্ছে যাবে রাঙামাটি। এখান থেকে রাঙামাটি সিটি মেবি 6-7 কিলোমিটার আছে। এই যে এখান থেকে সুন্দর রাস্তা শুরু, এদিকে রাস্তা আবার সুন্দর। ও রে কর্নারিং। এটা একটা সুন্দর কর্নারিং ছিল, কিন্তু এখানে গাড়ি থাকার কারণে হয় নাই।
ওই যে রিক্স হয়ে যায় কিন্তু ওই কর্নারিং এ ওভারটেক করা যাবে না রে ভাই, এত ইয়া করেন না। গাড়ি প্রচুর আসে, সিএনজি প্রচুর আসে। গাড়ি আসছে, গাড়ি গাড়ি। ও কর্নারিং, আমি তো পুরাই সাইডে এসে পড়ছে। এই বাইক দিয়ে আসলে কর্নারিং হয় না। এই যে গাগরা রাস্তা শুরু, এই রাস্তা এখন থেকে রাস্তা অনেক ভালো থাকবে, কিন্তু ওভারটেক করে সামনে চলে আসে, এটাই তো রিস্ক। গাগরায় চলে আসছে। কোন দিকে? আরে এখানে দোকান নাই তো, ওই যে ওখানেই চাই। চা আছে নাকি? হ্যাঁ একদম সোজা রাস্তা এটাই। ওই চাবি কই আমার? আজকাল আমিও কি আপনার মতো চাবি ভোলা বলি শুরু করছি। হুম, শান্ত ভাইয়ের মতো। এই পিলিয়ন আসন। উফ, ছোট্ট একটা চা ব্রেক গাগরাছিতে। গাগরা, এটা বড়ছড়ি রোড, জায়গাটা হচ্ছে গাগরা। এখন আবার রাইড করব, যাবো হচ্ছে কাপ্তাই রোডে এখান থেকে। চেন লাগাইতেই তো অবস্থা খারাপ হয়ে যায় এত। কই লাগছে, কই লাগছে? আই রে, লাগাই দিছে। কোনটা চাকা ফাঁকা হয়েছে? আপনি সাইডে তাকাবেন না? ভাই বের হইবেন, সাইডে তাকাইতে হইব তো, সাইডে তাকাইবেন। ও এখন একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মোটামুটি গরম লাগতেছে। এখন গাগরা থেকে রওনা দিয়ে দিচ্ছি, বড়ইছড়ি পর্যন্ত যাব। ওখান থেকে কাপ্তাই রোডে ঢুকে যাব। এখন আপাতত বান্দরবান যাইতেছি না, বিকালের দিকে যাব বান্দরবান। এই যে কর্নারিং এ ওভারটেক করা উচিত না, বারবার বলা হয়। ও জুতা লাগিয়ে গেছিল ডাইরেক্ট আমার নিচে ওই কর্নারিং এ।
ওরে কর্নারিং শেট পয়রা যাইতাম এখন ডাইরেক্ট ফুটরেস লেগে গেছে রাতরা সংখ্যা। ও ফাইনালি পৌঁছে গেছি বড়ইছড়ি। এখান থেকে কাপ্তাই যেতে হবে বামে আর বান্দরবান যাইতে হবে ডানে। আমরা বামে যাব, কাপ্তাই এদিকে যাব। উফ, যে রোড সুন্দর, এই রোডটা অনেক সুন্দর। কাপ্তাই এই রোডটা, সরি বড়ইছড়ি এই রোডটা অনেক সুন্দর। তো আমরা এখন বামের দিকে যাব, এখানে ওয়েট করতে হবে, পিছনে ওরা পড়ছে অনেক দূরে। ভাই পয়রা যাইতাম গা, পয়রা যাইতাম একটুর জন্য, বা ব্যথা লাগছে, ফুটরেস লেগে গেছিল, ফুটরেস লেগে গেছে। এদিক দিয়ে হচ্ছে কাপ্তাই যাই, আমরা চাইছি কাপ্তাই রোডটাও যাইতে, যাতে সব টাইপের রোডটা একসাথে এক্সপ্লোর করা যায়। ওয়াঙ্গাছড়া, ওয়াঙ্গাছড়া বলে, ওয়াঙ্গাছড়া জোন শুরু হইতেছে মনে হয়। ওয়াঙ্গাছড়া এই যে এলাকার দিকে এই ব্রিজগুলা বান্দরবান দিকে প্রচুর আছে। আগে আমাদের দিকেও ছিল, এখন ভেঙে ওই নতুন সিমেন্টের ব্রিজ বানাইতেছে। আগেরকার দিনে হচ্ছে লোহার ছিল, ব্রিজ ছিল। আচ্ছা এখন একটু ভিউটা এনজয় করেন, এই জায়গা অনেক সুন্দর ভিউ। ও কাপ্তাই মেইন শহরে চলে আসছি। রিভার ভিউ পয়েন্টে অনেকক্ষণ থাকছি, লাঞ্চের টাইম হয়ে গেছে। আর দেরি করলে লাঞ্চে ভাগে পারবো না, তাই জন্য বেরাঙ্গিতে যাইতেছি। বেরাঙ্গি এটা একটা রেস্টুরেন্ট, আগের বারও যতবার আসছি ওই জায়গায় খাইছি। প্রমোট করতেছি না, খাবার ভালো কিন্তু দাম অনেক। তারপরে ওই জায়গায় যাইতেছি কারণ ওইখানের খাবার অনেক মজা। আমার সামনে জন তো ওভারটেক করে চলে গেল, আমি তো ওভারটেক করতে পারলাম না এখনও। ওভারটেক করার জায়গায় পাইতেছি না, মানে এই যে কর্নারিংয়ে তো ওভারটেক করা বেশি রিস্ক হয়ে যাবে, যার কারণে আমি পিছনে পিছনে যাইতে হইতেছে। একটা সোজা রাস্তা পাইতাম, দেখতাম যে কোনো গাড়ি নাই, তখন হয়তো বা ওভারটেকটা করা যাইতো, কিন্তু এরকম সিচুয়েশন একবারও আসতেছে না। এই যে এখানে ট্রাই করবো ওভারটেক করার। তো ফাইনালি ওভারটেক করতে পারছি, যে প্যারা লাগছে ওভারটেক করতে। কাপ্তাই লেক মোটামুটি লম্বা আছে অনেক, এখানে সবাই কর্নারিং প্র্যাকটিস করে, স্টান্ট প্র্যাকটিস করে। এই যে এই জায়গায়, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, এটার নাম দিছে ওরা সুইসাইড পয়েন্ট। এই জায়গায় কর্নারিং করতে দেখি প্রায় ভিডিও, কিন্তু আমি এই কর্নারিংয়ে নো পাওয়ার কারণে সাহসটা করতে পারতাছি না, আমি কর্নারিং পারি না। উফ, দেখছেন কি সুন্দর কাপ্তাই লেক, পানি সবুজ দেখা যাইতেছে, মনে হয় গাছের রিফ্লেক্ট হয়ে পানিটা একদম সবুজ হয়ে আছে। ওরে এই যে দেখছেন পানিটা, দেখছেন ক্যামেরাতে দেখা যাইতেছে নাকি জানি না, কিন্তু সবুজ কালারের পানি, যে সুন্দর লাগতেছে ভাই, জোস পুরাই। হ্যাঁ একটু থামায়া, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম কাপ্তাই। এই মুহূর্তে আছি আমি কাপ্তাই লেকে, এটা কাপ্তাই রোডে আছি। এখন বাজে 2:30। এই টাইমে অনেক সুন্দর একটা ভিউ পাইছি, তার জন্য এখানে থামছি আপনাদের দেখানোর জন্য। ওই সাইডে মেঘ দেখা যাইতেছে, ওই সাইডেও মেঘ, লেক, পানি কালার সবুজ। ওরে জোস লাগতেছে, একদম নীরবতা করে। এইখানে আর কেউ নাই, আমি একা এই ব্রিজের মধ্যে আর কি। কাপ্তাই লেক থেকে বলতেছি আপনাদেরকে, আপনারা যারা ঘোরার জন্য বের হইতে চান কাপ্তাই চলে আসেন ভাই, অনেক মজার একটা জায়গা। এই জায়গায় আপনি সুন্দর রাস্তা পাবেন, সুন্দর ভিউ পয়েন্ট পাবেন, ভালো খাবার পাবেন। এখানকার খাবারের দাম প্রচুর, আর থাকার খাবারগুলো প্রচুর দাম। সুন্দর মতো টাইম স্পেন্ড করা যায়, উফ ভালো লাগতেছে। এখন বিকালবেলা এই জায়গায় আমি দাঁড়াই থাকতেও পারতাম না,
প্রচুর পরিমাণে মানুষ থাকতো। ওই হাই হাই হাই, কি বাইক নিয়ে আসছে? জোস জোস। এটা কার বাইক? এটা কার বাইক? হ্যাঁ, একটা নিছস? বাহ, ওই ইফতেখার আর ওর শালা দুজন বাইক নিয়ে। হ্যাঁ, বাইক আসছে 3টা এদিকে। ইয়া কেউ কাদম যাবো তো, গেছেন তো না ওই দিন? কেমন হয়েছে? সেই চলেন না আবার জায়গা। হ্যাঁ, আজকে না বান্দরবান থাকবো, কালকে সব সোজা জায়গা সোজা এসে পড়বো। দেখা হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত হৃদয় ভাইয়ের সাথে। এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, উনি আসতেছিল ওই জন্য। আর আমাদের আরো 2জন তো এখনো আসলো না। আপনি এখানে ছিলেন? আপনি এখানে ছিলেন? ও, এটা তো বেড়াঙ্গি আইসা পড়ছি। এটা হচ্ছে কাঙ্ক্ষিত বেড়াঙ্গি। বেড়াঙ্গি এখানে খাইতে আসছি। ছেড়ে দেন। ওরে উঠি উঠি কিছুক্ষণ। হ্যাঁ, আর ভয় লাগে তো আমার। কি কি ফালাই দিছে? কি ফালাই দিছে? ও, লিভার ভাগ হয়ে গেছে। জি ভাইয়া, তো ভাইয়া কাটতে কেমন লাগলো? আজকে তো অনেকক্ষণ টাইম কাটালাম, মানে আমরা আজকে গুজল মুসল করলাম। তো যাই হোক, নেক্সট টাইমে আবার দেখা হবে। আর নারায়ণগঞ্জ আসতেছি আমি। আর কি বান্দরবন যাবা ভাইয়া? কাল আমি জানাবো রাতে। আরে যে আমার ভাইকে নিয়ে যাবো ইয়াতে। ভাই আমাকে নিয়ে যাবেন না ওদের এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিওর না? অবশ্যই শিওর যাবো। অবশ্যই। বাইরে তোমার ড্রোন শট নিচ্ছেন, রিচ কিড এন্ড রিচ পিপলদের সাথে একটা গরিব কিড এখানে নাম্বার নো। ডায়লগটা দিয়ে দাও, কি করবা? ওর সামনে দিয়ে হলে ভালো মতো বুঝা যাবে। লিন করো তো, লিন করতো। ওই যে ভাইয়ের ভিডিও না দেখলে লাকিরে দিয়ে উয়া মারবো আমরা, উয়া। ও, চলেন চলেন, জায়গা দাঁড়াইতেছে দাঁড়াইতেছে। হয়েছে হয়েছে, চলেন। ও, কাপ্তাই থেকে বিদায় নিতেছি। প্রায় অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম, বাজে অলরেডি 5টা। আমাদের এখন যাইতে হবে বান্দরবান। তো ভিডিও আজকে এই পর্যন্ত রাখতে হবে, কারণ হচ্ছে আজকের সিরিজের কাপ্তাই ট্যুর কমপ্লিট। নেক্সট সিরিজ দেখবেন হচ্ছে বান্দরবান ট্যুর। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও হচ্ছে বান্দরবানের ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।